প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি যারা মাইলস্টোন স্কুলের যে দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায় যারা আহত এবং নিহত, এদের পরিবারের জন্য আল্লাহ যেন এদের বুঝ তৈরি করে দেয়, এদের ধৈর্য ধরার ক্ষমতা করে দেয়, এবং যারা মারা গেছে এদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। সবাই বলুন আমিন, এবং কমেন্ট বক্সে একবার একটু আমিন লিখে যাবেন এদের দোয়া করার জন্য। অনেক কষ্ট পেয়েছি আমি, কিন্তু এই ধরনের ভিডিও করতে আমার পছন্দ না, আমি করিও না। আমি এই বিমান দুর্ঘটনায় আমি অনেক মর্মাহত হয়েছি, অনেক বিস্মিত হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। এইভাবে মরণ, এইভাবে পোড়া, এইভাবে বাচ্চারা এইভাবে আহত হওয়া, পুড়ে যাওয়া, এই যে ঘটনা, আসলে এই ঘটনাটাগুলো কোনো অবস্থাতেই দেখার মতো নয়। মানে এটা কোন দৃষ্টিতে, এইটা কোন রকমের মন থাকলে এই রকমের ঘটনাগুলো দেখা যায়, এরকমের ঘটনা সহ্য করা যায়? এটা কোন ধরনের মর্মান্তিক ঘটনা? এত বড় হৃদয় বিদারক ঘটনা আমার মনে হয় দ্বিতীয় একটা হতে পারে না। মানে অনেক কষ্ট পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি, আমি কোনো অবস্থাতেই সহ্য করতে পারছি না এই যে বিষয়টা। হ্যাঁ, আমি অনেক অনেক সহ্য করেছি, মানে অসহ্যর পরে আমি এই ভিডিওটা করতে আসলাম। তারপরে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, 3টা পয়েন্ট। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে যে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হলো, এর তো অভিনব কায়দা ছিল, যেমন বাক স্বাধীনতা, তারপরে গুম খুন, এরকমের অনেক অরাজকতা তার ভিতর দেখা যায়। কিন্তু সম্প্রতি সময়ে যে সরকার, এই সরকারের সময় তো এইগুলো সম্ভব নয়, কারণ এইগুলো তো উৎখাতের সরকার এটা। তাহলে আমি যে 3টে প্রশ্ন করব, আমার এই 3টে প্রশ্নের উত্তর বাংলাদেশের সরকার এবং বিমান বাহিনী অবশ্যই আপনারা এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তৌকির আহমেদ আকাশে মারা যায়নি, তিনি আরও অনেক আগে মারা গেছে, তাকে মৃত লাশ বিমানের ভিতরে দিয়ে উড়ায় দেওয়া হয়েছে। এর সুনির্দিষ্ট কোনো প্রমাণ আমি দিতে পারবো না, বা আমি এটা বলতেও চাচ্ছি না সে মারা গেছে আগে। কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিয়ে যাবেন, যেহেতু প্রশ্ন উঠেছে সে আকাশে মারা যায়নি, সে আগে থেকেই মৃত ছিল, তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে এবং সেই লাশটা বিমানের ভিতর দিয়ে তাকে উড়ায় দেওয়া হয়েছে। এই প্রশ্ন 3টের খণ্ডন করে যাবেন, তাহলে এটাকে অবিশ্বাস করার মতো হবে। সর্বপ্রথমে হচ্ছে ব্ল্যাক বক্স। বিমানে কেন ব্ল্যাক বক্স ছিল না? বিমানের ভিতরে কেন ব্ল্যাক বক্স ছিল না? এখন বলতে পারেন এটা প্রশিক্ষণের বিমান, এটা প্রশিক্ষণের বিমান, সেটা ব্ল্যাক বক্স থাকা জরুরি নয়। আচ্ছা, যখন জরুরি হলো না তখন এটা গেল। আপনি কেন 2 নম্বর, আপনি কেন তাকে একা আকাশে উড়ালেন একটা বিমান দিয়ে, এবং এটা কেন এত জনবহুল এলাকায় উড়ানো হলো? 75 সালের বিমান এবং পাইলট নতুন, কেন এটা এত জনবহুল এলাকায় এই বিমানটা উড়ানো হলো? আচ্ছা, 3 নম্বর হচ্ছে, ঠিক আছে তাকে আকাশে উঠাইছেন একটা বিমান দিয়ে, সে তো নতুন, সে তার প্রশিক্ষণ তো এখনও কোর্স শেষ হয়ে পারে নাই, যদিও শেষ হয় সম্প্রতি শেষ হয়েছে। তো এর ভিতরে কেন তাকে আকাশে উড়ায় দেওয়া হলো একটা বিমান দিয়ে?
এবং 3 নম্বর, কেন সেই বিমানটা 75 সালের ছিল? আচ্ছা, 75 সালের বিমান দিয়ে আকাশে তাকে উড়ালেন, তাও আবার একা, ব্ল্যাক বক্স নেই। এইগুলোর প্রশ্নের উত্তর আজকে বিমান প্রধানের দিতে হবে। আর যদি এই প্রশ্নের উত্তর না দেন, তাহলে আমি সরকারকে দায়ী করব। এই প্রশ্নের উত্তর যদি আপনারা আদায় না করে নিতে পারেন, আমি যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, আমি বিচার রাখতেছি বিচার বিভাগের উপরে, সরকারের উপরে, যেন এর সুষ্ঠু তদন্ত এবং বিচার ফয়সালা করা হোক। আচ্ছা, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, নিহত হলো, এত মর্মান্তিকভাবে। রানা প্লাজার পরে আমার মনে হয় দ্বিতীয় ঘটনা এটা, মানে এত বড় মর্মান্তিক ঘটনা। তো এর বিচার কি হতে পারে? কি করবেন এর বিচার? বিচার কি করবেন? এর বিচার কি হলে হয়? এর বিচার কি দিতে পারবেন? কি দিবেন এর বিচার? তারপরেও আমি এই রকমের ঘটনা যেন আর বাংলাদেশে এইভাবে অভিনব কায়দায়, এত কৌশলে যেন আর একটাও না হয়। আপনাদের বিনীত অনুরোধ করি, এই রকমের নাটক আর আপনারা করেন না দেশে। অনেক ত্যাগ তিতিক্ষার পরে 17 বছর পরে দেশটা স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতাটা যেন অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।